আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। একজন বোন আর্জেন্ট প্রশ্ন করেছেন যে তার সিজারিয়ান অপারেশনের জন্য রক্ত লাগবে। তো রক্তের জন্য দুজন ডোনার পাওয়া গেছে, একজন মুসলিম আর একজন অমুসলিম। তবে যে মুসলিম তার সিগারেটের নেশা আছে, তো কার রক্ত নেওয়া উচিত হবে? জাযাকুমুল্লাহ খায়রা। তো এই হলো প্রশ্ন। এই প্রশ্নের জবাবের আগে আমরা একটি বিষয় প্রাসঙ্গিক উল্লেখ করতে চাই। সেটা হলো যে মূলত রক্ত, সেটা মুসলিমের হোক বা কাফেরের হোক, এইটা নেওয়া যাবে কি না, এটা নিয়ে আলেমদের মাঝে বিতর্ক আছে। এবং আমরা জানি এই বিষয়টা নওয়াজেল বা নতুন উদ্ভূত মাসআলা, এটা আগে ছিল না এভাবে। এই একজন রোগীর শরীর থেকে একজনের শরীর থেকে রক্ত নিয়ে রোগীর শরীরে প্রবেশ করানো, এই মাসআলাটা এটা আগে ছিল না। এটা নতুন মাসআলা, ডাক্তারি চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটা নতুন দেখা দিয়েছে যে অনেক সময় রোগীকে বাঁচানোর জন্য অন্যের দেহ থেকে রক্ত নিয়ে তাকে দেওয়া হয়। তো এইটা জায়েজ কিনা সে বিষয়ে বিতর্ক হয়েছে ওলামাদের মাঝে। একদল বলেছেন জায়েজ নেই, একদল ওলামা বলছেন জায়েজ নেই, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তকে হারাম করে দিয়েছেন। সূরা মাইদাতে আছে যে তোমাদের উপর মৃত রক্ত, শুকরের গোশত আল্লাহ ছাড়া অন্যের জন্য আল্লাহ ছাড়া অন্যের নামে যেটা জবাই করা হয়, বা যেটা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, আঘাতপ্রাপ্ত হয়ে লাঠির বাড়ি বা পাথরের আঘাতে মারা যায়, উপর থেকে পড়ে বা পানিতে পড়ে মারা যায়, যেটা অন্য প্রাণীর শিঙের আঘাতে যেটা মারা যায়, এবং হিংস্র প্রাণী যেটাকে শিকার করেছে, যেমন খাটাস, বেজি, শিয়াল, এরা যদি কোনো শিকার করে তো সেটা মারা গেলে সেটা খাওয়া যাবে না। তবে এইগুলোতে আবার একটু পার্থক্য করা হয়েছে। লাস্টের এইগুলো, অর্থাৎ শ্বাসরুদ্ধ, আঘাতপ্রাপ্ত, উপর থেকে পড়ে মারা গেলে, বা অন্য প্রাণীর শিঙে এর আঘাতে যদি মারা যায়, বা হিংস্র প্রাণী যদি শিকার করে, সেই ক্ষেত্রে যদি জীবিত ধরা যায়, ধরে যদি জবাই করা যায়, সেটা আবার খাওয়া যাবে। এবং যেটা বেদির উপরে জবাই করা হয় সেটাও নিষিদ্ধ, আল্লাহ নিষিদ্ধ করেছেন। তো যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, তার ভিতরে রক্ত যেহেতু আছে, এই জন্য এটা হারাম, একদল আলেম ওলামা বলেছেন। কিন্তু আসলে এই মতটা সঠিক না। সঠিক মত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা যদিও হারাম করেছেন, কিন্তু মানুষের জীবন বাঁচানোর জন্য আল্লাহ আবার যেটা হারাম নয়, যেটা হালাল নয়, সেটাকে ভক্ষণ করা জায়েজ করেছেন প্রয়োজন অনুপাতে। এই জন্য এই সূরারই শেষে আছে ফামানিত্তুররা ফি মাখমাসাতিন, যে ব্যক্তি বাধ্য হবে ক্ষুধায়, গয়রা মুতাজানিফিন লিইসমিন, এবং পাপের প্রতি সে ধাবিত নয়, তাহলে সে যদি এটা খায় ক্ষুধায় বাধ্য হয়ে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি দয়াশীল। তাহলে এখানে একইভাবে একজন ব্যক্তি ক্ষুধার্ত হয়ে যদি এই সমস্ত জিনিসগুলো খেতে পারে, তাহলে অসুস্থ সে নিজের জীবন বাঁচানোর জন্য ওখানে যেমন বাধ্য হয়েছে, অর্থাৎ এমন ক্ষুধা যে যদি সে না খায় এই হারাম জিনিস, তাহলে মারা যাবে। একইভাবে একজন অসুস্থ ব্যক্তি, তাকে যদি ব্লাড না দেওয়া হয়, রক্ত না দেওয়া হয়, তাহলে সে মারা যাবে। এই হিসেবে রক্ত, সেটা যদিও আল্লাহ হারাম করেছেন, কিন্তু প্রয়োজনের কারণে সেটা গ্রহণ করা যাবে, প্রয়োজনের কারণে সেটা গ্রহণ করা যাবে, এটা হলো সঠিক মত। তো এই ক্ষেত্রে এটা আমরা বুঝলাম যে প্রয়োজনের জন্য এটা চলবে। তো এখন এখানে যে প্রশ্নটা আসছে যে অমুসলিমের শরীর থেকে নেওয়া যাবে কি না, বা মুসলিম কিন্তু নেশা করে, এখানে আমাদের মুসলিম হোক অমুসলিম হোক সেটা দেখার বিষয় না। রক্তটা যদি সাফ থাকে, যদি এমন হয় যে ওই রক্তটা কোনো সেখানে ভাইরাস নেই, বা কোনো ওই রক্তটা এর শরীরে দিলে সে উপকার হতে পারবে না, বরং ক্ষতি হবে, তাহলে সেটা নেওয়া যাবে না। যদি রক্ত উপকার হয়, তাহলে সেটা মুসলিমের হোক বা অমুসলিমের হোক, সেটাতে কোনো যায় আসে না। অমুসলিমের রক্তও যদি মুসলিমের শরীরে দেওয়া হয় এবং সে উপকার পায় এবং সে বাধ্য হয় নিতে, সেটা বৈধ রয়েছে। এখানে এরকম পার্থক্য নেই। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি, এটা বলা যাবে না
যে অমুসলিমেরটা কেমনে নেবে, না, এটা হলো প্রাণ বাঁচানোর বিষয়। কাফের রক্ত দিয়ে যদি একজনের মুসলিমের প্রাণ বাঁচে, সেটা নিষিদ্ধ হবে কেন? যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে মুসলমানরা কাফেরদের কাছে বন্দী হতো, আর কাফেররা মুসলিমের কাছে বন্দী হতো। তো পরে আল্লাহ রসুল কাফেরকে দিয়ে মুসলমানদেরকে ছাড়াই নিতেন, এরকম হাদিস আসছে। একজন মুসলমানের জীবন রক্ষা করতেছেন কাফেরের বিনিময়ে। তো দেখুন, একইভাবে ওর রক্ত দিয়ে যদি এটার জীবন বাঁচানো যায়, সেটা অসুবিধা নেই। তো এই জন্য যদি হাদিসে আসছে ফাদা আল্লাহ নবী সাল্লাম ফাদা রজুলাইনি মিনাল মুসলিমিন বিরজুলিন মিনাল মুশরিকিন, আল্লাহ রসুল একজন মুশরিকের বিনিময়ে দুজন মুসলিমকে ছাড়াই নিয়ে এসেছিলেন। এটা তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তো এই জন্য এটা জায়েজ আছে, এটা অসুবিধা নেই। কাফের রক্ত যদি নেওয়া হয়, এটা কোনো অসুবিধা নেই। আর সিগারেট খোর, তার শরীরে রক্তে যদি কোনো সমস্যা না থাকে, সেটাও নিতে পারবে, এটাতে কোনো অসুবিধা নেই। যেখানে শুকরের মাংস হারাম কিন্তু প্রয়োজনের জন্য সেটা যদি গ্রহণ করা যায়, একইভাবে অমুসলিমের রক্ত সেটা নেওয়া যাবে, কোনো সেখানে প্রতিবন্ধকতা নেই, অসুবিধা নাই। কিন্তু এখন প্রশ্ন হলো এখানে, আমরা মুসলিমরা কাফেরকে রক্ত দিতে পারবো কিনা, মুসলিমরা কাফেরকে রক্ত দিতে পারবো কিনা। এই ক্ষেত্রে দেখতে হবে যে ওই কাফেরটা কেমন। ওই কাফেরটা যদি বদমায়েশ হয়, তার মানে মুসলমানদেরকে কষ্ট দেয়, মুসলমানদেরকে সবসময় মারার জন্য ব্যস্ত থাকে, মুসলমানদেরকে ক্ষতি করে, ওকে দেওয়া যাবে না। কিন্তু ভালো কাফের যে যে মুসলমানদের সাথে লড়ে না, মুসলমানদেরকে কষ্ট দেয় না, এরকম কাফেরকে দেওয়া যাবে। কারণ এটা এক প্রকার ইহসান, আমি আমার রক্ত দিয়ে একজন কাফেরকে বাঁচাবো, উপকার করব, এটা জায়েজ আছে। এজন্য আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মানা করেন না, আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, যে সমস্ত কাফেররা তোমাদের সাথে দিনের ব্যাপারে যুদ্ধ করে না, দিনকে কেন্দ্র করে যুদ্ধ করে না। ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই। তোমাদেরকে আল্লাহ নিষেধ করেন তাদের সাথে আনতাবাররুহুম, ভালো কাজ, ভালো আচরণ করতে, ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে ইহসান করতে আল্লাহ নিষেধ করেন না। ইন্নাল্লাহা ইউহিব্বু আল মুকসিতিন, আল্লাহ মুকসিতিনদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ মানে ইনসাফকারী বা ইহসানকারী, যারা সৎ আচরণকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ নিষেধ করেছেন তোমাদেরকে, আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দিন, যারা তোমাদের সাথে দিনের ব্যাপারে লড়াই করেছে, যেসব হিন্দুরা বা অমুসলিমরা, ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, তোমাদের ঘরবাড়ি থেকে বের করার বিষয়ে সহযোগিতা করেছে, ওদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন যে আন তাওয়াল্লাহুম, তাদের সাথে বন্ধুত্ব করতে। ওয়া ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন, আর যে ওদের সাথে বন্ধুত্ব করবে সে জালেম। তো এভাবে যদি মানে মানে শান্তিকামী যদি কোনো অমুসলিম থাকে, যদি তার রক্তের দরকার হয়, মুসলিম তাকে দিতে পারবে। অনুরূপভাবে অমুসলিম থেকে মুসলিম রক্ত নিতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা প্রশ্ন, প্রাসঙ্গিক বিষয় উল্লেখ করতেছে, সেটা হলো যদি রক্ত দান না করে, যদি মানে যেমন একজনের কাছে পাওয়া গেছে, হয়তো বিড়ি খায় মুসলিম, কিন্তু সে ফিরি ফিরি দিবে না, বিক্রি করবে। অথবা অমুসলিম, তার রক্ত আছে কিন্তু সে দিবে না, ফিরি ফিরি। তো সেখানে কি হবে? তো এটা আমরা জানি যে রক্ত বিক্রি করা এটা হারাম। নাহা নবী সাল্লাম আন সামানিদ দাম, রক্ত বিক্রি করে টাকা নেওয়ার থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। সেজন্য রক্ত বিক্রি করে টাকা নেওয়া এটা নিষেধ। তখন যদি না দেয়, তো যদি না দেয় আর বাধ্য হতে হয় যে ওর রক্ত না হলে হবেই না, বা কেউ দিচ্ছে না কেনা ছাড়া, তাহলে সে সময় প্রয়োজন অনুপাতে সেটাও জায়েজ আছে, কিনে নেওয়া যাবে। কিন্তু রক্ত বিক্রি করা নিষিদ্ধ। অর্থাৎ আমরা বিক্রি করতে পারবো না, কিন্তু যদি প্রয়োজন হয় আমাদের রক্তের, তাহলে প্রয়োজনের জন্য, জীবন বাঁচানোর জন্য, সেক্ষেত্রে আমরা রক্ত কিনে সেটা ব্যবহার করতে পারবো। এটা হলো এই সম্পর্কে একটু বিস্তারিত বললাম, এজন্য যে এই সমস্ত বিষয়গুলো একটা আরেকটার সাথে সম্পৃক্ত। সার কথা হলো, আমরা এই বোনের প্রশ্নে আবার একটু ফিরে আসি। আমাদের বোন যেটা বলেছেন যে তার যে দুজনের রক্ত পেয়েছে, একটা অমুসলিম একটা হলো মুসলিম, কিন্তু সিগারেট পান করে। এখানে আমরা বলবো যে উভয়ের রক্ত যদি ভালো থাকে, স্বচ্ছ থাকে, এবং আপনি সেটা দ্বারা উপকৃত হতে পারেন, তাহলে যে কোনোটা আপনি নিতে পারেন। এখানে মুসলিম বা অমুসলিমের রক্তের কারণে হারাম হবে বিষয়টা এমন নয়। যেহেতু প্রয়োজনের জন্য আমরা ব্যবহার করতেছি, এজন্য উভয়টি সমান, আপনি উভয়টির রক্ত ব্যবহার করতে পারেন। এটা এটা আমি জানি, আর আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।